আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম, ছোট মাছের পাতুরি। তো এই ছোট মাছগুলো আমি কলা পাতায় কিভাবে রান্না করব সেই প্রসেসটাই দেখিয়ে দিব। এখানে আমি ৩-৪ ধরনের ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মলা, কাসকি, বাইলা, ছোট চিংড়ি আরও বিভিন্ন ধরনের মাছ আছে। তো এবার বাটিতে আমি ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ৪-৫টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন আর জিরার পেস্ট 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এই সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। একদম একটু কষলে কষলে মেখে নিতে হবে, প্রায় 5-10 মিনিটের মতো একটু সময় নিয়ে। তো এই প্রসেসে যদি গুঁড়া মাছটা কেউ কখনো রান্না করে না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। তো আমি গুঁড়ো মাছগুলো দিয়ে এবার খুব আলতোভাবে একটু মেখে নিব। মাছগুলো দেওয়ার পর আর কষলে নেওয়া যাবে না, তো একটু আলতো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু সামান্য লবণ স্বাদ মতো দিয়ে মেখে নিয়েছি। তো একটি কড়াইতে আমি কলা পাতা দিয়ে দিলাম। তো কলা পাতা দিয়ে এর ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা মেখে নিয়ে এখানে মেখে রাখা গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। তো কারো কাছে কলা পাতা অ্যাভেলেবেল না থাকলে লাউ পাতায়ও কিন্তু সেম জিনিসটা করতে পারবেন। এখানে 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। গুঁড়া মাছে কিন্তু টমেটো আর ধনেপাতার ফ্লেভার খুবই ভালো লাগে। তো এর উপরে আমি 2-3টা কলা পাতা দিয়ে একটু ঢেকে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে রান্না করে নিব। তো 10 মিনিট পর আমি এটা চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো মাত্র 10 মিনিটেই কিন্তু এই গুঁড়া মাছটা রান্না করে নিতে পারেন। তো আমি একটি কলা পাতায় বেড়ে নিচ্ছি। খুবই মজাদার এই গুঁড়া মাছের পাতুরি, একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।